মাছের ডিম মোটামুটি সারা বছরই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তবে এই বর্ষার সিজনে কিন্তু বাজারে খুব ভালো ভালো মাছের ডিম পাওয়া যায়। তো আজ আমি কাতলা মাছের ডিম দিয়ে এই রান্নাটা বানিয়েছি, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণে কাতলা মাছের ডিম নিয়েছি। আর ডিমটা ফ্রিজে রাখা ছিল বলে একটু কালচে দেখতে লাগছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। তো মাছের ডিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি মানে 1 পিঞ্চের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম মোটামুটি 2 থেকে 3 চা চামচের মতো বেসন। খুব বেশি বেসন কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট অল্প পরিমাণ বেসন দিয়ে এরকমভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সময়তে এটা দেখতে কিন্তু এরকম পাতলাই লাগবে, এতে কিন্তু কোনো অসুবিধে নেই। এবারে তেল গরম করে নিয়ে এরকম ছোট ছোট করে বড়ার আকারে ভাজতে হবে। আমি সর্ষের তেলেই ভাজছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই বড়াগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবেই আমি প্রথম ব্যাচের এবং দ্বিতীয় ব্যাচের সমস্ত বড়াগুলোকেই ভেজে তুলে নিলাম। এই বড়াগুলো কিন্তু আপনারা শুধুও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবারে ওই তেলের মধ্যেই এই যে এরকম ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এরকম লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে হালকা করে ভাজতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালের জন্যে। প্রচণ্ড পরিমাণে তেল ছিটকোনোর কারণে এই সময়তে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করতে হবে, যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে রাখা চলবে না, মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব। তবে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলা আলু সমস্ত কিছুই বেশ সুন্দর কিন্তু কষিয়েও নেওয়া হবে, অনেকটা মজেও যাবে। তো দেখুন মশলাটা কিন্তু শুকনো হয়ে গেছে। এখন গ্রেভির জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি আর কি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। তো ঝোলটা এরকম ফুটতে শুরু করলে এর মধ্যে অল্প পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব আর ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন সমস্ত বড়াগুলো আমি দিলাম না, কিছুটা বড়া রেখে দিলাম শুধু খাওয়ার জন্যে। বড়াগুলো খেতে অসাধারণ হয়েছে। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। মোটামুটি 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, ডিমের বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর মজে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এই সময়তে একটু ধনেপাতা কুচিও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। যাই হোক, রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।